আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিকাশ অ্যাকাউন্টে যখন ঢোকেন তখন বারবার ভুল পিন নাম্বার দেওয়াতে পিন নাম্বার লক হয়ে যায়। তো সেই লক হওয়া পিন নাম্বারকে কিভাবে আনলক করবেন, অথবা যদি পিন নাম্বার ভুলে যান তাহলে সেই ভুলে যাওয়া পিনকে কিভাবে রিসেট করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা যখন ভুল করে ফেলি তখন অনেক ক্ষেত্রেই আমরা কাস্টমার কেয়ারে ধরতে হয়, আর কাস্টমার কেয়ারে গেলে এনআইডি কার্ড আনো, সেই কার্ড আনো, এই কার্ড আনো, এরকম বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তাই আপনি ঘরে বসেই লক করা পিনকে কিভাবে আনলক করবেন অথবা ভুলে যাওয়া পিনকে কিভাবে রিসেট করবেন এই ভিডিও থেকে তা আপনি শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে যদি আমি আগে আরো 2বার দিয়েছি, এখন যদি দেওয়ার পরে আমি যখন এটাতে ক্লিক করব, দেখেন এই যে ক্লিক করছি, এই যে দেখেন মেসেজ আসছে, এখানে পরপর 3বার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আনলক করব কিভাবে? আমাকে কাস্টমার কেয়ারে যেতে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে এটা আমরা করব। তো এর জন্য আমি এখান থেকে বেরিয়ে যাই। তো এর জন্য আমি এই যে ডায়াল প্যাড এখানে একটা ক্লিক করব, করার পরে এখানে লিখব *247#। তো অবশ্যই আপনি যে সিমটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই সিমটা আপনার মোবাইলে ইন করা থাকতে হবে। তো আমি আমার 2 নম্বর সিম দিয়ে খুলেছিলাম, এই জন্য আমি সিম 2কে সিলেক্ট করে দিলাম। দিয়ে এখন আমি ডায়াল প্যাডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 10টি অপশন আছে। 10 নম্বর অপশনটা হলো রিসেট পিন। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি 10 লিখব এখানে। তো এখানে আমি 10 লিখে দিচ্ছি। 10 লিখে আমি সেন্ড করব। সেন্ড করার পরে বলছে এই বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময় আমি এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি খুলে থাকি, যেটা দিয়ে খুলে থাকি সেই নাম্বারটা আমি দেব। তো আমি এনআইডি দিয়ে খুলেছিলাম, তাই আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি। তো আমার এনআইডি নাম্বারটা দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এখানে বলছে যে এন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, অর্থাৎ জন্মসালটা এখানে লিখতে বলছে। তো আমি জন্মসালটা এখানে লিখে দিচ্ছি, লিখে দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর বলছে দেখেন যে 90 দিনের মধ্যে আমি এই যে 1 থেকে 7 পর্যন্ত অপশন আছে, কি সেন্ড মানি করেছি কিনা, মোবাইল রিচার্জ করেছি কিনা, পেমেন্ট হয়েছে কিনা, পে বিল হয়েছে কিনা, ক্যাশ আউট হয়েছে কিনা, বিকাশ টু ব্যাংক হয়েছে কিনা, নো ট্রানজ্যাকশন। আমি নো ট্রানজ্যাকশনে দিব, আমি কোনো কিছুই করি নাই, এই জন্য নো ট্রানজ্যাকশন 7। তো এখানে সেন্ড করে দিব। থ্যাংক ইউ ফর, দেখেন এখানে আসছে, আমার এখানে একটা মেসেজ আসবে, এখন আপনার মেসেজটা দেখবেন, ওকে দিয়ে দিব। এই দেখেন মেসেজ চলে এসেছে, আমাকে একটা টেম্পোরারি পিন নাম্বার দিয়েছে, এটাকে আমাকে 2 মিনিটের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে। তো আমি একটু দেখে আসি আমার পিন নাম্বারটি, এই যে টেম্পোরারি পিন, এটা আমি দিয়ে এখন প্রবেশ করব আবার। এই জন্য আমি এখানে যাব। তো এই পিনটা খুব দ্রুত আপনারা এখানে দিয়ে দিবেন, *247#। আমি সিমটা সিলেক্ট করে দিব, এটাতে দিয়ে দিলাম, দিয়ে যে বিকাশ 1, আমি 1 দিয়ে দিব, এই যে 1 মাই বিকাশ এখানে দিব, দিয়ে সেন্ডে ক্লিক করব। চেঞ্জ পিন 1, এটাও আমি 1 দিব এখানে, যেহেতু 1 লেখা, 1 দিব। তো আমি এখানে পিন নাম্বারটা দিচ্ছি। এই পিন নাম্বারটা হলো যে আপনার মেসেজে আসছে 5 ডিজিটের টেম্পোরারি পিন, সেটা কিন্তু এখানে দিবেন, এন্টার ওল্ড পিন এখানে দিবেন। দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। তারপর এখানে আমি 5 ডিজিটের নিউ পিন রিসেট করব। লেখার পরে আমি সেন্ডে ক্লিক করব। করার পরে এখানে আমি আবার এটাকে কনফার্ম করব। কনফার্ম করে আমি সেন্ডে ক্লিক করব। ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। আমার এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো সাকসেসফুল তো দেখেছেন। এখন আমরা আমাদের এই বিকাশে প্রবেশ করে দেখি তো হয় কি না। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করব। এখন এই যে এটা আসছে অটো এখানে হয়ে যাবে, এর জন্য অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে আমি নিশ্চিত করুনে ক্লিক করব। এখন আমি নতুন যে পাসওয়ার্ড দিয়েছি আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেখি। ইয়েস, ছবি, ইয়েস। এই যে দেখেন আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি। তো এর জন্য আমাকে কাস্টমার কেয়ারে যেতে হয়েছে না। তো এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই
লক হয়ে যাওয়া পিনকে আপনি আনলক করতে পারবেন অথবা ভুলে যাওয়া পিনকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। হ্যাঁ, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।